أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবার পরিকল্পনা নিয়ে, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ইসলাম কি বলে, আল কোরআন কি বলে? ইসলাম এবং পরিবার পরিকল্পনা এই বিষয়টি যদিও একটু লম্বা, তারপরেও আমরা কোরআন থেকে কিছু আয়াত জানব এবং ইতিহাস থেকে যখন আমরা একটু জেনে নিব পরিবার পরিকল্পনা, এই বিষয়টি আমাদের বুঝতে খুব বেশি সহজ হয়ে যাবে। প্রশ্ন হলো যে পরিবার পরিকল্পনা বিষয়টি কি, এর সূত্রপাত হলো কেন? আজ একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি কেন এই দিকে মানুষ ধাবিত হচ্ছে এবং ধাবিত করানো হচ্ছে? পরিবার পরিকল্পনা এটি কোনো নতুন বিষয় নয়, বরং একটি অতি পুরাতন ধারণার নূতন একটি নাম মাত্র। মানব জাতির ইতিহাসে যদি আমরা দেখি, বিভিন্ন যুগে মানুষ তার বর্ধিত বংশধরের হার এবং দুনিয়ার উপকরণাদির পরিমাণ তুলনা করে আশঙ্কা করেছে যে জনসংখ্যা বিনা বাধায় বাড়তে দিলে তাদের বসবাসের স্থান ও খাদ্যের অভাব দেখা দিবে। এই ধরনের মতবাদ ছিল অতীতের নাস্তিকদের, আর সেই মতবাদটি আজ সবচেয়ে বেশি প্রসার করা হচ্ছে, এটি আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে। এখন আপনাকে এবং আমাকে জানতে হবে, আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যারা কোরআনের ধারক এবং বাহক রয়েছি, আমরা যারা নবী রাসূলদের প্রতিনিধিত্ব করে যাচ্ছি, আমাদের জানতে হবে নাস্তিকদের যে ধারণা, সেই ধারণা কোনোভাবেই ইসলাম সাপোর্ট করে না। এক শ্রেণীর মানুষ, তারা পতিত জমিতে চাষাবাদ করছে, ঝোপঝাড় এবং সমুদ্রের তলদেশ থেকে কৃষিযোগ্য জমি বের করে নিয়ে আসছে, চাষাবাদের নতুন নতুন পদ্ধতি তারা আবিষ্কার করে নিচ্ছে, মাটি খুঁড়ে সম্পদ বের করা হচ্ছে, কারণ তারা জানে যে জনসংখ্যা বৃদ্ধি মানুষ জলে হোক, স্থলে হোক, অন্তরিক্ষে নিজেদের চেষ্টা সাধনা চালিয়ে যাবে, জীবন যাপনের উপকরণ অনুসন্ধান করবে এবং এই অনুসন্ধানের কাজে দ্রুত গতিতে অগ্রসর হবে। তো এই তাকিদের অবর্তমানে অলসতা আসবে, নিষ্ক্রিয়তা আসবে এবং উপস্থিত বর্তমানের উপর সন্তুষ্ট থাকা ছাড়া আর কি বা হাসিল হতে পারে? সন্তানের বাড়তি সংখ্যায় তো একদিন মানুষকে বেশি বেশি কাজ করতে বাধ্য করে, আর অপরদিকে কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মী আমদানি করে থাকে। কোরআনের আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 60 এবং 61 আয়াত দুটিতে দেখি, এখানে বলা হচ্ছে, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসি মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। আর যখন মূসা নিজ জাতির জন্য পানি প্রার্থনা করে, তখন আমি বলি, তোমরা কৃষি যন্ত্রপাতি দিয়ে পাথরের ভূমিতে আঘাত করো, অতঃপর তা থেকে বের হয়ে আসবে 12টি ঝর্ণা, তাদের সবাই চিনে নেবে নিজ নিজ ঘাট। তোমরা আল্লাহ তাআলা দেয়া রিজিক থেকে খাবে, পান করবে, আর দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করবে না। 61 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আর যখন তোমরা বললে যে হে মূসা, আমরা কখনো একই রকম খাদ্যে ধৈর্য ধরতে পারবো না,
সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো যেন আমাদের জন্য তিনি বের করে দেন যেসব জিনিস মাটি থেকে জন্মায়, তরকারি আর সালাদ, গম, মসুর এবং পেঁয়াজ। মূসা বলেন, তোমরা উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস বদল করতে চাও, তাহলে রাজধানী শহরে চলে যাও, বিনা সন্দেহে সেখানে তা সবই পাবে যা সব তোমরা চাচ্ছ। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা এবং অভাব, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবের সাথে তারা ঘুরতে লাগলো। এমন হলো এই জন্য তারা আল্লাহ তাআলার আয়াতের সাথে বিশ্বাস রাখা ছেড়ে দেয়, অন্যায়ভাবে নবীদেরকে বেইজ্জতি করে বেড়ায় কতলের মাধ্যমে। এ তো তারই ফল যা তারা অমান্য করেছে, আর সত্যই তারা সীমা লঙ্ঘনকারী। তো এই সীমা লঙ্ঘনকারী বিমাকান যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই সীমা লঙ্ঘনকারী এরাই আজ পৃথিবীতে চাচ্ছে কি বাড়তি জনসংখ্যা। এরা বলছে যে এটি সমস্যা। দুনিয়ার ইতিহাস যদি আমি দেখি, 1800 শতকের শেষের দিকে দুনিয়ার জনসংখ্যা অস্বাভাবিক রূপেই বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে সময় থেকে আজ পর্যন্ত মানুষের সংখ্যা যে হারে বেড়েছে তার চাইতে অনেক গুণ বেশি হারে সম্পদ উৎপাদনের উপকরণও বেড়েছে। কারণই কৃষি, যা খেয়ে মানুষ বাঁচবে সেটি তো মূসা রাসূল থেকে এসেছে, তিনি শিক্ষা দিয়েছেন এই বিজ্ঞান। আজ মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা যেসব জিনিস ব্যবহার করে থাকে, একটু 200 বছর পূর্বের রাজা বাদশাদের ভাগ্যেও কিন্তু তা জোটেনি। বর্তমান কালের জীবনযাত্রার মানের সঙ্গে 200 বছর পূর্বের জীবনযাত্রার মানের কোনো তুলনাই হতে পারে না। আমরা যদি কোরআন স্টাডি করি, কোরআন আমাকে বলে দেবে মানুষের রিজিক স্রষ্টা আল্লাহ তাআলা পূর্ব থেকেই পৃথিবীতে মজুদ রেখেছেন। এখন যারা মনে করছেন না পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, 2টি নয় 1টি যথেষ্ট হতে হবে, তো মানব বংশের প্রকৃত পরিকল্পনাকারীকে একটু চিন্তা করে দেখুন। এই দুনিয়াতে সম্ভবত একজন মানুষ এই কথা বিশ্বাস করে না যে সে নিজের ইচ্ছা এবং পছন্দ মোতাবেক জন্ম নিয়েছে, একজনও পাবেন না, হোক নাস্তিক হোক আস্তিক। পুরুষের কোটি কোটি শুক্র কীট এবং নারীর শত শত ডিম্ব এভাবে নষ্ট হয়ে যায়। কখনো কখনো এমন একটি মুহূর্ত আসে যখন পুরুষের শুক্র কীট যথার্থ নারীর ডিম্বাকোষে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় এবং এভাবে গর্ভ সঞ্চার হয়। আল্লাহ তাআলার সৃষ্টি ও সমপ্রসারণের যে পরিকল্পনা সুষ্ঠুরূপে কার্যকরী হচ্ছে এবং এর পরিচালনা কার্যে আল্লাহ ছাড়া আর কারও কোনো হাত নেই, নাস্তিক সমাজ সেটি মানতে রাজি না। আমরা যদি 25 নম্বর সূরা আল হজ এর আয়াত নম্বর 5 দেখি, এখানে আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন কুনতু ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। শোনো হে মানব জাতি, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দিহান হয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপরে শুক্র দিয়ে, তারপরে জমাট রক্তপিণ্ড দিয়ে, তারপরে নকশাযুক্ত সাদা পেশি দিয়ে, যাতে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। আর আমি তো জরার মধ্যে যা আমার খুশি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থামিয়ে রেখে দিই, তারপরে আমি তোমাদেরকে মানব শিশুরূপে সেখান থেকে বের করে নিয়ে আসি, তারপরে তোমরা যৌবনে উপনীত হও, আবার তোমাদের মধ্যে হতে কাউকে দখলে নিয়ে আসা হয়, আবার কেউ হয়তো তোমাদের মধ্যে বার্ধক্যে উপনীত হয়ে থাকো, যেন তোমরা কিছু জানার পরে আবার বুঝতে শুরু করে না দাও। তুমি তো দেখতেই পাচ্ছ মাটি কিভাবে পতিত অবস্থায় পড়ে থাকে, কিন্তু পরে যখন তাতে পানি বর্ষণ করি তখন তা তরুতাজা হয়ে ওঠে আর তাতে বিকাশ ধারা কার্যকারী হয়। তো এই বিকাশ দ্বারা কার্যকরী কে করেন? আল্লাহ। সুন্দর মনোরম সর্বপ্রকার জিনিস তাতে ফুটিয়ে তুলি। এ হচ্ছে আমার আল্লাহ তাআলার পরিকল্পনা। তো একমাত্র আল্লাহ
আল্লাহ তাআলা শক্তিশালী পরিকল্পনা মানুষকে পৃথিবীতে এনেছেন এবং কখন কত সংখ্যক সৃষ্টি করা হবে এবং কি হারে তাদের হ্রাস বৃদ্ধি করা হবে, এমন সব বিষয় ওই পরিকল্পনার মাধ্যমেই সাব্যস্ত হয়ে থাকে। ওই একই শক্তিমান পরিকল্পনাকারী প্রত্যেক পুরুষ ও নারী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন যে কে কে কোন কোন আকৃতিতে, কোন কোন শক্তি ও কোন কোন যোগ্যতা সহ জন্মাবে। তো এর সব পরিকল্পনা তো আল্লাহ তাআলার। আপনি কেন পরিবার পরিকল্পনা নিয়ে বা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মাথা ঘামাচ্ছেন? কে কি অবস্থায় লালিত পালিত হবে, কে কি পরিমাণ কাজ করার সুযোগ পাবে, কোন সময় কোন জাতির মধ্যে কোন জাতিকে কি পরিমাণ বেড়ে দেওয়া হবে এবং কোথায় পৌঁছাবার পর এর বৃদ্ধি বন্ধ অথবা হ্রাস করা হবে, এসব বিষয় একমাত্র তিনি নির্ধারণ করেন। তার এই পরিকল্পনা বুঝে ওঠা বা এতে রদবদল করা আমাদের সাধ্যের বাইরে। নাস্তিকরা তা বুঝতে চায় না। তবু যদি আমরা এতে হস্তক্ষেপ করি তাহলে তা অন্ধকারে তীর নিক্ষেপ করার সামিল হবে। কেননা এই বিশাল বিস্তৃত কারখানাটি যিনি পরিচালিত করেন সেই আল্লাহ প্রকাশ্য অংশটুকু পূর্ণরূপে দেখার যোগ্যতা আমাদের নেই। আল্লাহ তাআলার গোপন পরিকল্পনার সেই কল্পনায় পৌঁছার তো প্রশ্নই উঠতে পারে না। কাজে সমগ্র সৃষ্টির যাবতীয় তথ্য না জানার দরুন সুষ্ঠু পরিকল্পনা রচনা আমাদের পক্ষে সম্ভব হতেই পারে না। কিন্তু আমরা কি করে যাচ্ছি? জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির ব্যবস্থায় যে হস্তক্ষেপ করা, জনসংখ্যার পরিকল্পনার পরিবর্তে পরিবার পরিকল্পনা যে করা হচ্ছে কেন? পরিবার পরিকল্পনা সমর্থনে যেসব যুক্তি পেশ করা যায় বা যুক্তি পেশ করা হয় সেগুলো প্রকৃতপক্ষে জনসংখ্যার পরিকল্পনা দাবি করে কি পরিবার পরিকল্পনা নয়, জনসংখ্যার পরিকল্পনা দাবি করে। আর এই পরিকল্পনায় পুরুষ এবং নারীর সরাসরি মিলন নিষিদ্ধ করে দিতে যেতে পারে। এই পরিকল্পনায় পুরুষ এবং নারীর সরাসরি মিলন নিষিদ্ধ করে দিতে হবে এবং রক্ত ব্যাংকের মতো কৃষি ব্যাংক কায়েম করে নারীদের গরু মহিষ ও ঘোড়ার মতোই নির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক গর্ভবতী করার ব্যবস্থা করতে হবে। এই দুটি পথ ছাড়া জনসংখ্যাকে পরিকল্পনাধীনে আনার জন্য কোনো পথ নেই। মানুষ এখনো এতটা অধপতনে মেনে নিতে রাজি নয়, সেজন্যই বাধ্য হয়ে জনসংখ্যা পরিকল্পনার পরিবর্তে পরিবার পরিকল্পনার পন্থা অবলম্বন তারা করে চলেছে। মানুষের সন্তান গৃহ নামক স্বাধীন ও ক্ষুদ্র কারখানায় জন্মানো হবে এবং এদের জন্ম প্রতিপালকের দায়িত্বও একজন মাতা ও একজন পিতার হাতে ন্যস্ত থাকবে। তবে এই স্বাধীন কারখানার মালিকদের স্বেচ্ছায় তাদের উৎপাদন কমিয়ে দেবার জন্য উৎসাহিত করা হবে। তো এই যে সিস্টেম চালু করার জন্য আজ একবিংশ শতাব্দীতে একটু বেশি মাতাল হয়ে আছে কিছু নাস্তিক সমাজ, পরিবার পরিকল্পনার উপকরণ অধিক সন্তানের জন্ম নিয়ে নিজেদের জীবনযাত্রার মানের অবনতি না ঘটায় তাদের বুঝতে হবে যেন তারা নিজেদের আরাম ও স্বাচ্ছন্দ্যের জন্য এবং সন্তানদের উন্নত ভবিষ্যতের খাতিরে কম সংখ্যক সন্তান জন্মায়। এই ধরনের আবেদন করার কারণ এই যে আজাদ মানুষকে নিছক সমষ্টিগত কল্যাণের খাতিরে তাদের ব্যক্তিগত ব্যাপারে নিজে নিজে নিয়ন্ত্রণ আরোপ করার জন্য তৈরি করা সম্ভব হয় না। তাই এদের ব্যক্তিগত স্বার্থের ধোঁয়া তোলা ছাড়া অন্য উপায় নেই, যা নাস্তিক সমাজ রবের ইসলামী কিংডমে পরিবার পরিকল্পনার নামে ফ্যামিলি প্ল্যানিং এর নামে করে যাচ্ছে। নর নারীর পরস্পরের সম্ভোগ সুখ উপভোগের পথ এটি বহাল রেখে সন্তানের জন্ম বন্ধ করার উপযোগী তথ্য ও উপকরণাদি ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে দেয়া যেন সকলের জন্য তাই সহজলভ্য হয়। এই পরিকল্পনার ফলাফল কি হবে জানেন? জনসংখ্যাকে পরিকল্পিত উপায়ে বাড়াতে হলে দেশের অর্থনৈতিক উপাদান হিসাব করে
আমাদের কী হারে শিশু জন্মানো দরকার তা নির্ধারণ করতে হবে যেন জনসংখ্যা বাঞ্ছিত সীমারেখায় আওতায় থাকে। কিন্তু কত সন্তান জন্মাবে এ ফয়সালা করার ভার যখন আজাদ স্বামীর স্ত্রীর মর্জির উপর ছেড়ে দিতে হয় এবং তারা যখন দেশের উপায় উপাদানের পরিমাণ হিসাব না করে শুধু নিজেদের সুখ সুবিধার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ফয়সালা করবে, তখন তারা যে দেশের সামগ্রিক প্রয়োজনের প্রতি লক্ষ্য করে সন্তানদের সংখ্যা স্থির করবে তার কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থার বেশি যা আশঙ্কা করা যেতে পারে তা হচ্ছে এই যে এদের ব্যক্তিগত আরাম আয়েশ ও উচ্চমানের যাপনের যে লোভ সেই পরিমাণ বাড়তে থাকবে। এটি যে পরিমাণ বাড়তে থাকবে ঠিক সেই অনুপাতে এতে সন্তানের সংখ্যা কমে যেতে থাকবে। ফলে এমন এক সময় আসবে যখন জাতির জনসংখ্যা বেড়ে যাবার পরিবর্তে কমে যাওয়া শুরু করবে। এটা নাস্তিকরা ন্যূনতম জ্ঞান তাদের নেই, বিধায় তারা বোঝে না। আর নৈতিক পতন নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, ব্যক্তিগত স্বার্থের দোহাই দিয়ে সন্তান সংখ্যা কমানোর যে আবেদন সর্বসাধারণের মাঝে প্রচারিত, তার প্রভাব শুধু সন্তান কমানোর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। আপনি মানুষের চিন্তার ধারা বদলিয়ে দিবেন। তাকে বুঝিয়ে দিন যে তার উপার্জন সম্পদ যত অধিক সম্ভব অংশ তার নিজের আরাম আয়েশেই নিয়োজিত হওয়া উচিত এবং যারা উপার্জন করতে পারে না সম্পদ ব্যবহার করার ব্যাপারে তাদের অংশগ্রহণ সহ্য করা উচিত নয়। এই মনোভাব সৃষ্টি করে দেওয়ার পর দেখতে পাবেন শুধু যে নতুন নতুন সন্তানের জন্মই তার কাছে অসহনীয় মনে হবে তাই নয়, বরং নিজের বুড়ো বাবা মা এবং এতিম ভাই বোন সবাই তার কাছে অসহ্য মনে হবে। আর এটি আমরা আজ একবিংশ শতাব্দীতে দেখতে পাচ্ছি নাস্তিকদের সোসাইটিতে। যে সকল পুরাতন রোগীর রোগ মুক্তির আশা নেই, বিকলাঙ্গ, অকর্মণ্য আত্মীয় স্বজন যারা উপার্জনের অযোগ্য, তাদের জন্য নিজের সম্পদ ব্যয় করতে উপার্জনকারী প্রস্তুত হবে না, কারণ এরূপ করলে তার নিজের জীবনযাত্রার মান নিচে যাবে বলে বিশ্বাস করবে। আর এটি আমরা আমাদের রাজধানী শহরেই বেশি দেখতে পাই। এমন এমন ফ্যামিলি রয়েছে যাদের কাছে কিছু টাকা পয়সা এসে গেছে, এলাকা থেকে যখন লোকেরা আসে তখন এদেরকে তারা পছন্দ করে না, নিজেদের ফ্ল্যাটে উঠতেও দেয় না। তো যারা নিজেদের সন্তানের বোঝা বইতে পর্যন্ত রাজি নয় এবং শুধু এজন্যই দুনিয়ায় আগমনকারীদের পথ রোধ করে দাঁড়ায়, তারা কেমন করে এমন সব লোকের বোঝা বইতে রাজি হতে পারে? একটু চিন্তা করে দেখুন। যারা আগে থেকে দুনিয়ার আগমন করেছে এবং নিজেদের সন্তানের তুলনায় ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অধিকতর দূরে অবস্থান করে, এভাবে এই ধরনের মনোভাব আমাদের নৈতিক দিক থেকে দেউলিয়া করে দেবে। আমাদের ত্যাগ, তিতিক্ষা, সমবেদনা ও পরের উপকারের যে প্রেরণা নির্মূল করে দেবে। এটি 5 দশকের বাংলাদেশ একটু বেশি দেখছে দুনিয়ার অন্য অন্য দেশের তুলনায়। পাশ্চাত্য দেশসমূহে বুড়ো মা বাপের সঙ্গে যে ব্যবহার করা হয় এবং ভাই বোন ও নিকট আত্মীয়দের যে বিপদ আপদে কোনো ধরনের খোঁজ খবর নেওয়া হয় না, তা আজ সকলের জানা আছে। আর এই কন্ডম ব্যবহার বলেন, ট্যাবলেট ব্যবহার বলেন, পিল খাওয়া বলেন, কি করবে জানেন? জন্ম নিরোধ আন্দোলনকে সার্থক রূপে যারা বাস্তবায়নের জন্য জন্ম নিরোধ সম্পর্কে যে তথ্যাবলীর অবাধ প্রচার এবং প্রসার করে যাচ্ছে, এর নিশ্চয়তা কি? প্রকৃতপক্ষে বিবাহিত দম্পতির তুলনায় অবিবাহিত বন্ধু যুগলী এ ব্যবস্থা দ্বারা অধিকতর উপকৃত হবে এবং ব্যভিচারের রাস্তা এত প্রসার লাভ করবে যে আমাদের ইতিহাসে এর কোনো নজিরই থাকবে না। আর এটি বাংলাদেশের লোকদের বুঝতে তো কোনো কষ্টই হচ্ছে না 2021 সালেও। যে সমাজের শিক্ষা ব্যবস্থা ও ধর্ম ও নৈতিকতা সম্পর্কিত শিক্ষার অনুপাত দিন দিন ক্ষীণতর হয়ে আসছে, যেখানে সিনেমা, অশ্লীল সাহিত্য, অশ্লীল ছবি, গান ও যৌন আবেদনমূলক অন্যান্য কার্যকলাপ দিন দিন বেড়েই যাচ্ছে, যেখানে পর্দা দিন দিন হ্রাস পাচ্ছে এবং নরনারীর অবাধ মেলামেশার সুযোগ বৃদ্ধি পাচ্ছে, সেখানে নারীদের পোশাক, উলঙ্গপনা, রূপচর্চা ও সৌন্দর্য
প্রদর্শন ইচ্ছা দিন দিন বেড়েই যাচ্ছে, যেখানে একাধিক বিয়ে করার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু পরপুরুষ ও নর নারীর অবৈধ মিলনের পথে কোনো আইনগত অসুবিধা থাকবে না। যেখানে 16 বছরের নিম্ন বালিকার বিয়ে আইনগত নিষিদ্ধ, সেখানে নৈতিক অধঃপতন থেকে রক্ষা করার একটিমাত্র পথই বাকি থাকে, আর তা হচ্ছে অবৈধ গর্ভ সঞ্চারের আশঙ্কা। একটু চিন্তা করতে হবে আমাদের সমাজ নিয়ে, যারা পরিবার পরিকল্পনায় ব্যস্ত। একবার বাধাটুকু অপসারণ আপনি যদি করে দিতে পারেন, বৎস্বভাব বিশিষ্ট নারীদের নিশ্চয়তা দান করুন যে গর্ভ সঞ্চারের আশঙ্কা না করলেই, আর গর্ভ সঞ্চারের আশঙ্কা না করেই তারা নিশ্চিন্তে নিজেদেরকে পুরুষ বন্ধুর নিকট সুপর্দ করে দিতে পারবে। তারপরে দেখবেন ব্যভিচারের সর্বগ্রাসী বন্যায় জাতি নয়, সমাজ নয়, পুরা দেশই এমনভাবে প্লাবিত হয়ে যাবে যে এর প্রতিরোধ করার সাধ্য কারোর থাকবে না। আর এটি আমরা কোরআনের 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াত থেকে জানতে পারবো। আল্লাহ বলেন, দুটি সোসাইটি রয়েছে রবের ইসলামী কিংডমে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য, আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য, আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য, আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্যই থাকে। তারাই তো এসব হতে নির্লিপ্ত, যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে। তাদের জন্যই তো ক্ষমা আর সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এখন একটু চিন্তা করে দেখুন, ইসলামের সাধারণত জন্ম নিরোধের সমর্থক বৃন্দ যেসব কথিত রেওয়ায়াত, হাদিস এবং ইতিহাস নিয়ে আসছে, যা নাস্তিকেরা লিখেছে, বিশেষ করে আজলের ব্যাপারে। আজল বলা হয় সঙ্গমকালের চরম মুহূর্তে বীর্য স্ত্রী অঙ্গের বাহিরে নিক্ষেপ করা। তো এর বৈধতা করে কেউ কেউ দেখাচ্ছে। তো ওই সব রেওয়ায়াতের পটভূমিকায় বংশ বৃদ্ধি নিরোধ করার আন্দোলনও চলছে, সেখানে ধর্মজীবী মৌলবীরাও রয়েছে। কোরআন বলছে, রাসূলের নিকট জন্ম নিরোধের কোনো আন্দোলন শুরু করা সম্পর্কে কোনো সাহাবী রাসূলের কাছে ফতোয়া জিজ্ঞেস করেননি, কারণ এগুলি প্রয়োজনই পড়েনি। কিন্তু আজ জনসংখ্যা কমানোর জন্য সমষ্টিগতভাবে আন্দোলন করা হচ্ছে, সেখানে বড় বড় হুজুররাও আসছে। আবার এরা নিজেদেরকে বলছে ইসলামের আদর্শের সঙ্গে এরা খুব বেশি সম্পর্ক রাখে, অথচ কোরআনের দৃষ্টিতে এই সকল ধর্মজীবীরা ইসলামী আদর্শের সঙ্গে পূর্ণ সংঘর্ষশীল। আপনি আমি মুসলিম হলে আপনার আমার মতবাদ হতে হবে, যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিক দানের দায়িত্বও নিয়েছেন। তিনি এরূপ এই যে এলোপাতাড়ি সৃষ্টি করে মানুষেরা কি করছে, জন্ম নিবন্ধন এবং পরিবার পরিকল্পনা, জন্ম নিরোধ যেটা করে যাচ্ছেন, তো এগুলি সব এলোপাতাড়ি সৃষ্টি। রিজিকের ভার আল্লাহ কখনো অন্য কারোর উপর অর্পণ করেননি। সৃষ্টির কাজে তিনি কাউকে সমকক্ষ হিসেবে নেননি। সেটি আমরা কোরআনের 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে কি দেখতে পাই? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোনো দিক থেকে আল্লাহ তাআলার কেউ শরিক নেই। কোরআন স্টাডি করলে আপনি পাবেন আল্লাহ হলেন শুধু খালেক, স্রষ্টা। আর এই খালেক হয়েই তিনি বসে আছেন তা নয়, তিনি রাজ্জাক, রিজিক দাতা। তো খালেক যিনি, তিনি রাজ্জাক, এবং নিজের কাজ সম্পর্কে তিনি পূর্ণ জ্ঞানের অধিকারী। আমরা যদি 29 নম্বর সূরা আল আনকাবুত
এর 60 এবং 17 এই দুটি আয়াত থেকে আসুন একটু জানি। আল্লাহ বলছেন ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়া সামিউল আলিম। আর কত অসংখ্য জীব রয়েছে যারা নিজেদের রুজি বয়ে বেড়ায় না, আল্লাহ তো তাদেরকে রুজি দান করেন, আর তোমাদেরকেও। আসলে তিনি তো সেই মহান যিনি সবকিছু শোনেন এবং জানেন। আর এই সূরার 17 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করছো আর উদ্ভট কথাবার্তা বানিয়ে যাচ্ছ। অবশ্যই তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ভগবানদের যাদের পূজা করে যাচ্ছ, কাল্পনিক দেব দেবতা ও প্রতিমাকে, তারা কিন্তু তোমাদের রুজি রোজগারের মালিক নয়। সুতরাং আল্লাহ তাআলার দরবারে নিজেদের রুজির খোঁজ নাও, আর তোমরা আল্লাহ তাআলার দাসত্ব করো, তারই জন্য তোমরা শুকরিয়া আদায় করো, তারই মহান দরবারে তোমাদেরকে ফিরতে হবে। দুঃখের বিষয় হলো আজ 2021 সাল, বিগত বছরে আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে যে মা দুর্গা আসলে ফলন বৃদ্ধি হয়। বিগত বছরগুলিতে আমরা শুনেছি। কোরআনের যদি আমরা 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা আছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এমন কোনো বিচরণশীল প্রাণী এই দুনিয়ার বুকে নেই যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলার উপরে ন্যস্ত নয়। আর তিনি জানেন তারা কোথায় থাকে ও তাদের জমাকৃত ধনসম্পদ কোথায় থাকে। সবকিছু তো লিখিত কিতাবে সুস্পষ্ট রেকর্ডে রয়েছে। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 58 নম্বর আয়াতে বলা আছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ তিনি তো রুজিদাতা, শক্তিধর, মজবুত। 42 নম্বর সূরা আশ-শুরা এর 12 নম্বর আয়াতে বলা আছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আসমান জমিনের চাবিকাঠি আল্লাহ তাআলার এখতিয়ারে রয়েছে। উপযুক্তদেরকে তিনি আয় রোজগারের প্রসারতা দান করেন আর নিয়ন্ত্রণ করেন। তিনি তো সব বিষয়ে বেশ ভালো করেই জানেন। 15 নম্বর সূরা আল হিজরের 20-21 আয়াত দুটিতে আল্লাহ বলেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা ওয়া মা লাস্তুম লাহু বিরাজিকিন। আমি তোমাদের জন্য তাতে এই পৃথিবীতে রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছি, তোমরা রুজি তো মোটেই দাও না তাদের জন্য। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। আমার কাছে তো সব জিনিসের ভান্ডার মজুদ রয়েছে, নির্দিষ্ট পরিমাণ ছাড়া সেখান থেকে কিছুই নাজিল করি না। তো এ হচ্ছে ইসলাম। রেজেক অনুসন্ধান করা মানুষের কাজ, আর রেজেক দান করা আল্লাহ তাআলার কাজ। এর জন্য আমরা দুটি আয়াত দেখে নেব। 6 নম্বর সূরা আল-আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল, তুমি বলে দাও, তাআলাও, তোমরা এসো, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। তুমি বলে দাও, এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যেন তোমরা আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক না করো। মা বাবার সাথে তোমরা অবশ্যই সদ্ব্যবহার করবে। অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে শেষ হতে দেবে না, কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি আর তাদেরকেও আমি রুজি দান করব। তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না। তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তবে ন্যায় বিচারের কথা আলাদা। এসবের ব্যাপারে তিনি তোমাদেরকে তাকিদ করছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। আর 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। তোমরা নিজেদের সন্তান সন্ততিদেরকে দারিদ্র্যের ভয়ে কতল করে অশিক্ষিত রেখো না। কোরআন জানা থেকে অশিক্ষিত রেখে না, তাদেরকে হত্যা করে ফেলো না। আমি তাদেরকে রুজি দান করব, আর তোমাদেরকেও। তাদেরকে অশিক্ষিত রাখা, তাদেরকে হত্যা করা, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করা গুরুতর অপরাধ। এ কথা সত্য সুনিশ্চিত।
আজকাল যদিও সন্তান হত্যার পরিবর্তে অন্যবিধ উপায়ে তাদের জন্মের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে, তবুও সন্তান জন্মানোর ফলে আর্থিক আশঙ্কাজনিত ভুল ধারণায় জন্ম নিরোধের মূল কারণ হিসেবে টিকে আছে। এ বিষয়ে সন্দেহ মাত্র নেই। কি সেটা? আমরা যদি কোরআন স্টাডি করি, ইসলাম যে জীবন বিধান দেয় সেই জীবন বিধান ব্যভিচারকে জঘন্যতম নৈতিক অপরাধ বলে মনে করে এবং এর জন্য কঠোর শাস্তি দান করে থাকে। 100 চাবুক মারার কথা বলে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যারা জিনাখোর, যারা ব্যভিচার করেছে, জিনাকারী পুরুষ এবং নারীদেরকে 100 চাবুক মারার জন্য আল্লাহ বলেছেন এই কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 2 নম্বর আয়াতে। এখন যদি জনসংখ্যা কমানোর যে মানুষের নেশা হয়েছে, আজ ব্যভিচার মহামারীর মতো সমাজের সর্বত্র ছড়িয়ে পড়া নিশ্চিত আশঙ্কা রয়েছে, যে জীবন বিধান মানব সমাজে আত্মীয় স্বজনের হক আদায় এবং ত্যাগ ও সমবেদনার গুণ সমপ্রসারণের অভিলাষী, সেই জীবন বিধান জন্ম নিরোধের প্রচারের ফলে অনিবার্য রূপে যে স্বার্থপরতার মনোভাব সৃষ্টি হয় তাকে কি করে গ্রহণ করতে পারবে একজন মুসলিম? কিন্তু নাস্তিকরা সমানে সেগুলি করে যাচ্ছে। বর্তমানে প্রাচ্য দেশগুলোতে, বিশেষ করে মুসলমানদের যে দেশ, সেই মুসলমানদের দেশগুলিতে জন্ম নিয়ন্ত্রণের আন্দোলনকে অতি দ্রুত সমপ্রসারিত করার চেষ্টা করা হচ্ছে, ধর্মের দিক থেকে এবং যুক্তির দিক থেকে। আর এ বিষয়ে তুমুল বিতর্ক হচ্ছে এবং এদের চিন্তা ও দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক জনসমক্ষে কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। আর দুর্ভাগ্যবশত মুসলমান দেশগুলিতে এমন এক শ্রেণীর লোক সৃষ্টি হয়েছে যারা নিজেদের বুদ্ধি ও চিন্তার যে আজাদি সেটিকে দিয়ে দিয়েছে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের নিয়ন্ত্রণে। তাই তাদের দাসত্বের জিনজিরে এরা গেঁথে গেছে। এই শ্রেণীর লোকেরা ইজতিহাদ, গবেষণা এর পরিবর্তে পাশ্চাত্যের অন্ধ অনুসরণ, হিন্দুত্ববাদের অনুকরণ, সেই পথে এরা চলছে। অথচ কোরআনের আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে দেখতে পাই আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। মানুষেরা কি আল কোরআন সম্পর্কে একটু গবেষণা করবে না? যদি এই কোরআন আল্লাহ ছাড়ার কারোর কাছ থেকে আসতো তাহলে এতে অনেক মতবিরোধ থাকতো। তো মতবিরোধ মুক্ত যে গ্রন্থ সেই আল কোরআন মানুষ পড়তেও চায় না, গবেষণাও করতে চায় না। তো পাশ্চাত্যের প্রতি আমি ব্যক্তিগতভাবে কোনো বিদ্বেষ দেখাতে চাই না, সেখানে ভালো মন্দ উভয় রয়েছে, আমি নিজেই দেখেছি। তো আমাদের চোখ খুলে সব কিছু দেখার দরকার রয়েছে। নিজেদের বুদ্ধি বিবেচনা শক্তি ব্যবহার করে গভীর অন্তর্দৃষ্টি সহকারে সব কিছু যাচাই করে নিজেদের পথ নিজেদেরই তৈরি করে নেওয়া আমাদের উচিত। অন্ধ অনুসরণ ও অনুকরণ জাতির বুদ্ধিবৃত্তির মৃত্যু ও সংস্কৃতির পথভ্রষ্টতা ডেকে আনে, এটি ইতিহাস বলছে। কিন্তু আমাদের দেশে যারা নাস্তিক রয়েছে তারা কেয়ারও করে না। দুর্ভাগ্যবশত মুসলমানদের দেশগুলিতে বর্তমানে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে পাশ্চাত্যের এই অন্ধ অনুসরণের মনোভাব নিয়েই বিচার বিশ্লেষণ চলছে। পাশ্চাত্যের রঙিন চশমার দেখার পরিবর্তে দুনিয়াকে তার নিজস্ব রঙে দেখা এবং স্বাধীন চিন্তা ও উদার দৃষ্টির পরিচয় দান করাই হচ্ছে আমাদের উচিত, কারণ আমরা কোরআনের ধারক এবং বাহক। কোরআন যে যুক্তি আমাদেরকে দিবে সেই যুক্তি আপনি এবং আমি মেনে নেব, অন্যথায় জন্ম নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আমাদের এই এশিয়ার বিভিন্ন দেশগুলিতে
ইংরেজরা করে যাচ্ছে। তারা কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে ভারত উপমহাদেশ থেকে কন্ডম সেল করে, কন্ডম বিক্রি করে, পিল বিক্রি করে, পরিবার পরিকল্পনার কিছু বড়ি তৈরি করে বিক্রি করে। আমি চাই একজন মুসলিম সে কোরআনের দৃষ্টিতে তার মনোভাব তৈরি করুক এবং পরিত্যাগ করুক কোরআন বিরোধী যত নাস্তিকদের গার্বেজ খেয়াল রয়েছে, আর আজাদ মনোভাব নিয়ে চিন্তা গবেষণা করে পথ চলুক। এটি হচ্ছে আমার আন্তরিক কামনা। কোরআন আমাদেরকে কি বলে? 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। একাধিক দরকার হলে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ করা যাবে। জন্ম নিয়ন্ত্রণের মূল কারণ কি? অর্থনৈতিক। একটু চিন্তা যদি আমরা করি, খাদ্য উৎপাদন কমালে বিপুল সংখ্যক মানুষ দুর্ভিক্ষ মৃত্যুর কবলে পড়তে বাধ্য হবে। জন্ম নিয়ন্ত্রণ ও বিশ্ব রাজনীতি যদি আমরা একটু দেখি, অতীতে জন্ম নিয়ন্ত্রণের সঙ্গে অর্থনীতির কোনো সম্পর্ক ছিল না, আজও নেই। পাশ্চাত্য দেশগুলোতে সামাজিক ও তমদ্দনিক কারণে যে ব্যবস্থা প্রসার লাভ করেছে এবং বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে পাশ্চাত্য দেশগুলো অন্যান্য দেশকে পথ দেখাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধিকে অনেক নাস্তিক সমাজ তারা বুনিয়াদী চ্যালেঞ্জ সমূহের অন্যতম কারণ বলে ঘোষণা করেছে। কোরআনের ন্যূনতম জ্ঞান এদের কাছে নেই, আর কোরআন যে প্রত্যেকটি সমস্যার সমাধান দেয় সেটিও তারা জানে না, কারণ এটি সকলের গ্রন্থ হলেও স্টাডি করে না। তো যেগুলোর জোরে একটি জাতির উন্নতি এবং বিস্তৃতি ঘটে, সেটি এই নাস্তিকরা মানতে রাজি না। আমাদের মনে রাখতে হবে, যেসব জাতি ইতিহাস সৃষ্টি করেছে এবং দুনিয়ার বুকে তাদের কীর্তি রেখে গিয়েছে, তারা সর্বদাই জনসংখ্যা বৃদ্ধির পথ ধরে অগ্রসর হয়েছে। দুনিয়ার যে সমস্ত দেশে জনসংখ্যা বেশি, তাদের অবস্থা সর্বদাই উত্তম, অতীতে ছিল, বর্তমান রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এবং যে যুগে জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছিল, ওই যুগেই তাদের অবস্থা সবচাইতে ভালো ছিল। একটু ইতিহাস পড়ে দেখুন, পেয়ে যাবেন। ভারী শিল্পের স্বাভাবিক অর্থনৈতিক দাবি কি? ব্যাপক চাহিদা, পণ্য বিক্রির বাজার এবং পরিবহনের উন্নত ব্যবস্থা, আর এসবই একটি দ্রুত বর্ধিত সমাজের জন্যই সম্ভব। জনসংখ্যার এই যে গুরুত্ব এবং অত্যন্ত প্রভাবশালী, জনসংখ্যার এই গুরুত্ব এবং অত্যন্ত প্রভাব বিস্তারকারী রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকও রয়েছে। এ বিষয়ে কিছু জিনিস আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। সাম্রাজ্যবাদিতার প্রাথমিক যুগের ধারণা কি ছিল? জনসংখ্যা স্বল্পতা সত্ত্বেও পাশ্চাত্য জাতিগুলো স্থায়ীভাবে তাদের প্রাধান্য কায়েম করতে সক্ষম হবে, কিন্তু নূতন অবস্থা ও বাস্তব তথ্যাবলী এ ধারণার জাল ছিন্ন ভিন্ন করে দিয়েছে। একটু পৃথিবীর ইতিহাস, রবের ইসলামী কিংডমের ইতিহাস যদি আমরা জানতে পারি, তাহলে এগুলো বোঝা খুবই সহজ। পাশ্চাত্য জাতিগুলোর জনসংখ্যা ক্রমেই কমে যাওয়ার ফলে তাদের রাজনৈতিক যে ক্ষমতার অবনতি ঘটেছে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে সেখানকার সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে জনসংখ্যা সীমিতকরণ প্রচেষ্টার মূল্য খুব বেশি পরিমাণে দিতে হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের অবনতির সবচেয়ে বড় কারণ হচ্ছে সন্তান সংখ্যার স্বল্পতা এবং লোক সংখ্যার অভাব। একটু ফ্রান্সের ইতিহাস পড়লে আমরা জানতে পারি। ইংল্যান্ডের ইতিহাস যদি আমরা দেখি এবং অন্যান্য দেশের ইতিহাস, জন্ম নিরোধের কুফল ফলতে তাদের শুরু হয়ে গেছে এবং এই অবস্থা দেখে সুইডেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগাল এই দেশগুলো তাদের কর্মনীতি পুনর্বিবেচনা করতে শুরু করে দিয়েছে। এখন অবস্থা দেখে উপরে যে কথাগুলি আপনারা শুনলেন, যেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, তারা জনসংখ্যা কমানোর পরিবর্তে বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সুইডেনে যদি আপনার 3 থেকে 4
বা 3-এর অধিক সন্তান হয়, তাহলে আপনার জীবনে আর কিছু করতে হবে না। ঠিক এইভাবে ইউরোপের অনেক দেশে রয়েছে। কিন্তু এসব প্রচেষ্টা সত্ত্বেও পাশ্চাত্য জাতিগুলি তাদের রাজনৈতিক মর্যাদা বহাল এবং বিশ্ব রাজনীতির রাজমুকুট যে মস্তকে দীর্ঘকাল রাখার জন্য যে পরিমাণ জনসংখ্যা বাড়ানো দরকার, সেই পরিমাণ বাড়াতে সক্ষম হবে কিনা এ বিষয়ে সন্দিহান হয়ে পড়েছে। তারা পরিষ্কার দেখতে পাচ্ছে যে জনসংখ্যা বাড়িয়েও ভবিষ্যতে তাদের পক্ষে প্রাচ্য দেশ এবং মুসলমান দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। যার জন্য আজ তারা আফগানিস্তান থেকে লোকদেরকে ডেকে নিয়েছে, সিরিয়া থেকে লোক ডেকে নিয়েছে, ফিলিস্তিন থেকে লোক ডেকে নিচ্ছে, আরো অন্যান্য দেশ থেকে, এমনকি সোমালিয়া থেকেও সবাই যাচ্ছে কোথায়? ইউরোপের বিভিন্ন দেশে। তো পাশ্চাত্যের রাজনৈতিক প্রাধান্যর দিন সীমিত হয়ে যাবে এবং যেসব দেশগুলো জনসংখ্যা, বিজ্ঞান, কারিগরি এবং যুদ্ধবিদ্যার অগ্রসর, তারাই বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দিবে। জনসংখ্যা দরকার, এমতাবস্থায় পাশ্চাত্য দেশগুলো এক ধ্বংসাত্মক রাজনৈতিক খেলা শুরু করে দিয়েছে। এর অর্থ কি? একদিকে বংশ সীমিতকরণ ও জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাচ্য দেশসমূহের লোক সংখ্যা কমানোর এবং অপরদিকে কারিগরি তথ্যাবলীর প্রসারে বাধা সৃষ্টির মাধ্যমে তারা নিজেদের প্রাধান্য বহাল রাখার চেষ্টায় লিপ্ত আছে। মধ্যপ্রাচ্যের দেশসমূহের সংখ্যাকে অতিরঞ্জিত করে ভীতি হিসাবে পেশ করা হয়েছে এবং এসব দেশে জন্মনিরোধ প্রবর্তনের প্রতি জোর দেওয়া হয়েছে। যেসব দেশের জনসংখ্যা আজ দ্রুত গতিতে বেড়ে চলেছে, সেসব দেশেই শিল্প ও কারিগরি সভ্যতা প্রসার লাভ করেছে। কিন্তু নাস্তিকরা এদিকে দৃষ্টিও দেয় না। তাদের একটি স্লোগান, জনসংখ্যা বৃদ্ধি সমস্যা। রবের ইসলামী কিংডমের 3 ভাগের 2 ভাগ তো এখনো জল। এই জলের যে খাদ্য খাবার, তার তো 1%ও উঠানো হয়নি। আমাদের দেশের পর্দার ইলিশ নিয়ে আমরা যেসব রাজনীতি দেখি, পর্দার ইলিশ দেশের জনগণ খেতে পারে না, ভিন দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো আমাদের দেশ থেকে এই ইলিশ ভিন দেশে দেওয়া হচ্ছে, আর জামাই ষষ্ঠী পূজা হচ্ছে কলকাতাতে। নিজ দেশের লোকদের কিন্তু দেওয়া হচ্ছে না পর্যাপ্ত। আমরা সবাই খেতে পারি, কিন্তু এগুলি উত্তোলনের, ধরার বা এগুলির জন্য আমাদের দেশে প্রযুক্তি নেই। এইভাবে পুরা পৃথিবী, আজ যদি আপনি একটু ঘুরে আসেন, আমার তো অনেকগুলি দেশ দেখার সুযোগ হয়েছে, কিন্তু শত শত মাইল আপনি যাবেন, একটি মানুষের বাসঘর নেই। পাকিস্তানে আপনি যান, যে পাকিস্তানের সাথে আমরা 50 বছর পূর্বে ছিলাম, সেই পাকিস্তানে এখনো হুনজা নামক যে এলাকা রয়েছে, কোহিস্তান নামক যে এলাকা রয়েছে, সেখানে 100 বছরের নিচে কেউ মরছে না। টাটকা জিনিস খাচ্ছে, জায়গা সব খালি, স্বল্প মানুষ। মরছে কোথায়? করাচি শহরে। মরছে কোথায়? কি বলে, কোয়টাতে, ইসলামাবাদে, মুলতানে, লাহোরে, পেশাওয়ারে, এইসব জায়গায় মরছে। আর আমাদের দেশে ঢাকা শহরে, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, আমাদের দেশও তো খালি। তো উন্নত দেশের অধিবাসীগণ স্বাভাবিকভাবেই অপেক্ষাকৃত অনুন্নত দেশের জনসংখ্যা কমিয়ে রাখা পছন্দ করে। এর কারণ হচ্ছে এই যে অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে উন্নত দেশের আদিবাসীগণ তাদের নিজেদের জীবনযাত্রার মান এবং রাজনৈতিক নিরাপত্তা, এই যে সিকিউরিটি, বিপন্ন মনে করে। ডক্টর ইকবালের নাম আমরা সবাই জানি, যাকে আল্লামা ইকবাল বলা হয়। কবি কাজী নজরুল ইসলামের নামও আমরা জানি। ইনারা কিছু কথা বলেছেন। ইনারা বলেছেন, চক্রান্তের চালবাজিতে জয়ী হয়েছে পুঁজিপতিরা, আর সরলতার আধিক্যে হেরে গিয়েছে মেহনতিরা। আজ যে দরদিগণ ইংরেজ আমাদের জন্ম নিরোধের সবক দিচ্ছে, কাল তারাই জনশক্তির দুর্বলতার সুযোগ গ্রহণ করে আমাদের উপর পূর্ণ কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করবে। বর্তমানে পাক, ভারত, বাংলাদেশ এবং আরো অন্য যেসব দেশ রয়েছে,
যা কিছু হচ্ছে বা হতে যাচ্ছে তার সবটুকু ইউরোপীয় প্রচারণার ফল মাত্র। এরা নিজেদের দেশের জনসংখ্যা কমানোর পরিবর্তে বাড়ানোর চেষ্টা করছে, আর এই সব দেশগুলিতে এসে কন্ডোম সেল করছে, এবং এরা সেল করছে কি পিল এবং বিভিন্ন ট্যাবলেট, মায়াবড়ি, আরো কত কিছু। জনসংখ্যা এবং দেশ রক্ষা নিয়ে যদি একটু চিন্তা করেন, তো দেশ রক্ষার ক্ষেত্রে জনসংখ্যার গুরুত্ব অনেক। যে ব্লকের লোক সংখ্যা বেশি হবে সেই ব্লকই অধিকতর শক্তিশালী হবে। যারা সামরিক উন্নয়নের প্রতি লক্ষ্য রাখেন তারা ভালোভাবে অবগত আছেন যে আণবিক অস্ত্র আবিষ্কারের ফলে দেশ রক্ষার ব্যাপারে অধিক লোক সংখ্যার গুরুত্ব পূর্বের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতের জনসংখ্যা 5 গুণ। অন্যদিকে রাশিয়ার মতো বিশাল দেশ, সেখানে আরো বেশি, আবার চায়নাতেও কম না। এদের সারা বিশ্বে, যদি রাশিয়ার ইতিহাস আমরা দেখি আজকের, সারা বিশ্বে কমিউনিজম প্রচারের জন্য রাজনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করে আসছে, এবং সে দেশের জনসংখ্যাও এসব দেশের জনসংখ্যা থেকে 3 গুণ। আবার চায়নার ইতিহাসও সেই রকম। দুনিয়ার দুর্বলের কোনো মর্যাদাই নেই, এবং মুসলমান দেশগুলির গুরুত্বপূর্ণ স্থানগুলো এখনো নিরাপদ নেই। যদি উন্নত শিরে মর্যাদার সাথে বেঁচে থাকতে হয় তাহলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের শক্তির মান অত্যন্ত উন্নত করতে হবে। বাংলাদেশের অধিবাসী আপনি, কিন্তু আপনি ঘৃণা করে চলেছেন পাকিস্তানকে, আপনি ঘৃণা করে চলেছেন আফগানিস্তানকে, আপনি ঘৃণা করে চলেছেন আরব বিশ্বকে। তো আজ ঘৃণা করতে করতে এমন হয়ে গেছেন যে আপনি এখন যদি বিএনপি করেন আওয়ামী লীগকে ঘৃণা করছেন, আওয়ামী লীগ করলে বিএনপিকে ঘৃণা করছেন, আর এই দুটি দলের সাথে গোটা বাংলাদেশ। মুসলমান দেশগুলির জন্য সবচাইতে বড় সমস্যা হচ্ছে ইসরায়েলি সাম্রাজ্যবাদ। ইসরায়েল রাষ্ট্র অধিক সংখ্যক সন্তান জন্ম দিয়ে এবং বহির্বিশ্ব থেকে লোক আমদানি করে জনসংখ্যা বাড়ানোর চেষ্টায় তারা তৎপর। সমগ্র দুনিয়ার ইহুদিদের সম্পদ এই রাষ্ট্রের সাহায্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে, আর এই রাষ্ট্র সামরিক ও যুদ্ধাস্ত্রের শক্তির প্রতি মুহূর্তে এরা বাড়িয়ে চলছে। এদের কাছে যে শক্তিগুলি আজ আমরা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনিরা কন্টিনিউ মার খেয়ে যাচ্ছে। কমিউনিস্ট সাম্রাজ্যবাদ বিভিন্ন স্থানে মুসলমান দেশগুলির সঙ্গে সংঘর্ষ বাঁধানোর চেষ্টারত। ইরান বলেন, পাকিস্তান বলেন, ইরাক বলেন, তুরস্ক বলেন, এই সীমান্তে বিশেষভাবে এরা চাপ সৃষ্টি করে রেখেছে। আর মুসলমান কি করে যাচ্ছে? এরা সবাই দাস হয়ে আছে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক এবং হিন্দুত্ববাদের। অথচ কোরআন আপনাকে কি বলছে? 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু, এই কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, যখন একে অন্যের দুশ্মন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করে দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ। অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো। তো আপনাকে আমাকে কি করতে হবে? আজ যদি আপনি মনে করেন যে রবের ইসলামী কিংডমে বসবাস করতে হলে আপনাকে আগে বাড়ার যে বাধাগুলি রয়েছে, আজ মুসলমান দেশগুলি অনুন্নত দেশসমূহের অর্থনৈতিক যে বিপ্লবের প্রাথমিক অবস্থার অধিক সংখ্যক শিশুর জন্ম অত্যন্ত উপকারী, সেই জায়গাতে কি হচ্ছে? উপকারী কেন? কারণ এর ফলে একদিন এই প্রয়োজনীয় যে লেবার, যে শ্রম, অন্যদিকে উৎপন্ন দ্রব্যাদি
সেগুলি চাহিদা সৃষ্টি করবে, কিন্তু মুসলমানদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। মুসলমানদের সন্তানদের কাছে নেই বিজ্ঞান এবং প্রযুক্তি, নেই এদের কাছে টেকনোলজি, নেই এদের কাছে ভালো ট্রেড, নেই এদের কাছে ভালো মিডিয়া। জনসংখ্যাকে ক্রমেই বাড়ানো উচিত। রবের ইসলামী কিংডম একেবারে খালি। রবের ইসলামী দুনিয়ায় যত সব উপকরণ মজুদ আছে তা শুধু যে বর্তমান জনসংখ্যাকে প্রতিপালনের জন্য যথেষ্ট তাই নয়, বরং জনসংখ্যার যে কোনো সম্ভাব্য বাড়তি পরিমাণকেও প্রতিপালন করার জন্য যথেষ্ট। কোথাও প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ উপকরণ রয়েছে, আবার কোথাও বা এসব মোটেই ব্যবহার করা হচ্ছে না। দুনিয়ার মানুষের জ্ঞানের আওতায় যেসব উপকরণ রয়েছে শুধু সেগুলোকেই সঠিকভাবে ব্যবহার করে দুনিয়ার বর্তমান জনসংখ্যার 10 গুণ নয় 10,000 গুণ অধিবাসীকে স্বচ্ছন্দে ইউরোপীয় মানের খাদ্য সরবরাহ করা যেতে পারে। তো ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় দুনিয়ার উপকরণের পরিমাণ অনেক বেশি। তাই তো আল্লাহ কি বলছেন? আল্লাহর কাছে খাজানা রয়েছে। শত শত বছর পর জনসংখ্যার গতি এবং প্রকৃতি কি ধরনের হবে তা নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব নয়। নাস্তিকরা যা বলে সেটি মেনে নিতে হবে তা তো না। আর যারা এইসব পরিবার পরিকল্পনার পিছনে লেগে আছেন এবং বলে দিচ্ছেন কি, তারা বলছেন যে সন্তান, 2টি সন্তানই যথেষ্ট, আবার বলছেন 2টি নয় 1টি যথেষ্ট। 33টি সভ্যতার যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলির মধ্যে 21টিতে উন্নতির শিখরে ওঠার পর জনসংখ্যা বৃদ্ধির হার পুনরায় কমে যেতে দেখা যাচ্ছে। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির ইতিহাসও এ কথা সমর্থনও করে। শৈল্পিক উন্নতি, শহর উন্নয়ন, এর জন্য লোক বসতির ঘনত্ব দরকার। ছোট ছোট শহরে লোকজন নেই বললেই চলে। অতীতে যে হারে জনসংখ্যা বৃদ্ধির দিকে এগিয়ে গেছে, ভবিষ্যতেও সেই হারে অগ্রসর হতে থাকবে বলে যারা মনে করছেন, এই নাস্তিক সমাজ এরা ভুল মনে করছেন। 2020 এবং 21 সালে আমরা দেখতে পাচ্ছি কতগুলি লোক করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন। তো বর্তমান সময়ের অনুমান এবং হিসেবগুলোকে সুদূর ভবিষ্যতের উপর প্রয়োগ করা নিতান্তই নাস্তিকদের নির্বুদ্ধিতা। আজকের নাস্তিকদের ধারণা, নাস্তিকদের সাধারণ সংবাদ পরিবেশনের মতো 600 বছর পর দুনিয়াতে মানুষের দাঁড়াবার স্থান থাকবে না বলে যে উক্তি তারা করে, এটা অত্যন্ত আপত্তিকর। আর এইগুলো তারা বলে তুলোধুনো করে যাচ্ছে, আর আল্লাহ তাআলার উপরে আরোপ লাগিয়ে যাচ্ছে মিথ্যা জেনে শুনে। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত মতে। একটু জাপানের দিকে দেখুন। জাপান নিজ দেশের সমগ্র ভূখণ্ডের মাত্র শতকরা 17% চাষাবাদ যোগ্য। অবশিষ্ট জমি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দরুন অকেজ অবস্থায় পড়ে আছে। আবার হিরোশিমা নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণের পর সেখানে অনেক জিনিস উৎপাদন হচ্ছে না। তো এই হিসাব অনুসারে জাপানের আবাদ যোগ্য জমি আমাদের বাংলাদেশের আবাদি জমির পরিমাণ 1/12 না। কিন্তু জাপান আমাদের চাইতে অনেক বেশি সংখ্যক অধিবাসীর জীবনযাত্রার মান অনেক উন্নত পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং নিজের অর্থনৈতিক শক্তিকে এমন পর্যায়ে উন্নীত করেছে যে তারা তার শিল্পজাত দ্রব্যাদি ব্রিটেন এবং আমেরিকার বাজার দখল করে ফেলেছে। এমনকি ইউরোপের সকল দেশ একজোট হয়ে অর্থনৈতিক ক্ষেত্রে জাপানের সঙ্গে প্রতিযোগিতা করতে সমর্থন হয়নি। তারা সমর্থন, শুধু তাই নয়, তার রাজনৈতিক শক্তিও এমন স্তরে পৌঁছে গেছে যে সমস্ত পাশ্চাত্য জগৎকেও চ্যালেঞ্জ করে বসে জাপান। কিন্তু আমরা কি করি? আমাদের কাছে তো 18 কোটি মানুষের 36 কোটি হাত রয়েছে। গুটি কতক বোনেরাই তো কেবল কাজ করছে গার্মেন্টসে, আর কিছু লোক
প্রবাসে যে অর্থ উপার্জন করছে, নিজ দেশে লক্ষ লক্ষ কুটির শিল্প করা সম্ভব, হাজার হাজার না, লক্ষ লক্ষ, এবং প্রত্যেকটি জেলা শহরকে সুন্দরভাবে সাজানো সম্ভব যদি একজন ভালো প্রধানমন্ত্রী এদেশ পায়। কারণ কোরআনের 16 নম্বর সূরা আন-নাহাল এর আয়াত নম্বর যদি 90-তে আমরা দেখি, সেখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল এবং গর্হিত বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। তো রবের দেওয়া উপাদানকে এজন্য দায়ী করা যাবে না যে আমাদের দেশ জনসংখ্যার কারণে গরিবত্বে নেমে গেছে। আমাদের নিকট যে সমস্ত উপকরণ রয়েছে তা আমরা ঠিকভাবে কাজে লাগাচ্ছি না। উপকরণ মজুদ রয়েছে, এমনকি প্রাচুর্যও রয়েছে, কিন্তু মানুষ অলসতার ও কর্মবিমুখতার দরুন এগুলো কি করছে? এগুলো থেকে উপযুক্ত পরিমাণ কল্যাণ হাসিল করতে পারছে না। এটি পৃথিবীতে বিরাজমান দারিদ্র্যের সবচাইতে বড় কারণ। মানুষের প্রয়োজন পূরণের উপযোগী যাবতীয় উপায় উপকরণ আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন। রবের দুনিয়া এক অখণ্ড ইউনিট। একটু চিন্তা করুন, নাস্তিকরা চিন্তা করবে না। দুনিয়াতে এমন একটি দেশও নেই যেখানে তার অধিবাসীরা প্রয়োজন পূরণ করার সকল উপকরণ স্থানীয়ভাবে সংগৃহীত করতে পারে। সমগ্র দুনিয়া আল্লাহ তাআলার একটি ইউনিট, অখণ্ড ইউনিট। সমগ্র দুনিয়ার সকল উপকরণ একত্রে গোটা মানব সমাজের জন্য যথেষ্ট। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করে এ ধরনের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সমগ্র দুনিয়ার প্রতি একটু লক্ষ্য রেখে মানুষের চিন্তা গবেষণা করা উচিত। দেশের মধ্যে যেমন বিভিন্ন শহরকে আমরা প্রয়োজনীয় উপকরণের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ মনে করতে পারি না, তেমনি সমগ্র দুনিয়ার সম্পর্কেও ওই রকম মনোভাব নিয়ে বিবেচনা করতে হবে। আর এ ধরনের দৃষ্টিভঙ্গি প্রবর্তিত হলেই দুনিয়ার উপকরণগুলো সমগ্র মানব কল্যাণের নিয়োজিত থাকবে। এটিই তো আল্লাহ তাআলা বলছেন কোরআনের 16 নম্বর সূরা আন-নাহাল এই 14 নম্বর আয়াত থেকে আমরা কি জানবো? وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তিনি তো সেই মহান সত্তা যিনি সাগরকে অনুগত করে দিয়েছেন, যেখান থেকে তোমরা টাটকা গোশত খেতে পারো, আর অলংকার আদি যা তোমরা পরে থাকো তাও। আর তোমরা দেখতে পাচ্ছ যে নৌযান পানির বুক চিরে কিভাবে এগিয়ে যাচ্ছে। আর তোমরা যেন আল্লাহ তাআলা দান সামগ্রী থেকে তালাশ করে আনতে পারো, যেন তোমরা কৃতজ্ঞতা অর্জন করতে পারো। তো সম্পদের বন্টনের ব্যবস্থা যেখানে জারি আছে সেখানে আছে শান্তি। এটি 8 নম্বর সূরা আল-আনফালের প্রথম আয়াত দুটি থেকে আমরা জানতে পারি। ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন যে খনিজ সম্পদ এটি নিজেদের মধ্যে মানুষকে দাঁড় করানোর জন্য ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের দেশের অবস্থা, দুনিয়ার আরো অন্যান্য এলাকার অবস্থা, কিছু সংখ্যক লুটপাটকারী শক্তিধর সব নিয়ে চলে যাচ্ছে ভিন দেশে। যেখানে কোনো দ্রব্যের প্রাচুর্য আছে সেখানে তার অপচয় হচ্ছে। অন্য স্থানে এই দ্রব্যের অভাবে যারা কষ্ট ভোগ করছে, এগুলো তাদের ব্যবহারের আনার কোনো উপায় নেই। কারণ ছোট ছোট কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে না। আফ্রিকারা না খেয়ে মরুক, বাঙালিরা না খেয়ে মরুক, ব্রিটিশরা খেয়ে মরুক। যারা বলে থাকে দুনিয়ার উৎপাদন ক্ষমতা জনসংখ্যার তুলনায় কম, তারা জানে না যে পাশ্চাত্য জগৎ, বিশেষভাবে আমেরিকা, উৎপাদনের ঘাটতি নামক কোনো সমস্যাই নেই। সেখানে প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন বিরাজমান। কি পরিমাণ প্রয়োজন অতিরিক্ত উৎপাদন হয় তা নির্ণয় করা তাদের জন্য একটি স্থায়ী মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন সরকারকে প্রতি বছর 20 কোটি থেকে 40 কোটি ডলার কি করতে হয়? শুধু অপ্রয়োজনীয় আলু নষ্ট অথবা কম মূল্যে বিক্রি করার জন্য খরচ করতে হয়। আর ক্যালিফোর্নিয়া তো কোটি কোটি টাকার কিশমিশ এবং মোনাক্কা শুকরকে খাইয়ে দিতে হয়, শুকরকে খাইয়ে দেওয়া হয়। অব্যাহত মজুদ স্টকের পরিমাণ বরাবরে বেড়েই চলেছে এবং কোটি কোটি মন খাদ্য এবং অন্যান্য স্টকের পরিমাণ বরাবরই বেড়েই চলেছে এবং কোটি কোটি মন খাদ্য অন্যান্য দ্রব্য বিভিন্ন স্থানে রবের ইসলামী কিংডমে অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। আরবদের দিকে একটু দেখুন, তারা যেভাবে খায়, তাদের খাওয়া দাওয়ার স্টাইল যদি দেখেন, তারা দেখা গেল হাঁড়ি বনে আনে, প্লেট ভরে খায়, বাকি সব ফেলায়। তো একই সময় নাস্তিকরা দুনিয়ার অন্যান্য অংশের দারিদ্র খাদ্য ভার মানুষকে, যে খাদ্যের যে অভাব মানুষকে অস্থির করে রেখেছে, এই কিছু সংখ্যক নাস্তিক মোড়লেরা। তো অবস্থা যখন এমন পর্যায়ে বিরাজ করছে, তখন নাস্তিকরা অভাবের ধোঁয়া তুলে আল্লাহ তাআলার ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উপকরণের বিরুদ্ধে চিৎকার করে। আসমান এবং জমিনের কোথাও গলত নেই, গলত যা আছে তা আমাদের নিজেদের মধ্যে। নিজেদের চোখের মনির প্রতি আমাদের তাকানো উচিত। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান। আকাশ পৃথিবীতে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে ইসলাম মানে শান্তির সিস্টেম কায়েম রয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়। প্রাচ্য দেশগুলির দুর্বলতা এবং অলসতা নিশ্চয় রয়েছে, কিন্তু প্রাচ্যের উপকরণ থেকে পাশ্চাত্য যেভাবে স্বার্থ উদ্ধার করছে, তাও প্রাচ্যের দারিদ্র ও অর্থনৈতিক দুরবস্থার জন্য বহুল পরিমাণ দায়ী। পাশ্চাত্য দেশগুলো যেভাবে প্রাচ্য দেশের সম্পদ ও উপকরণ লুণ্ঠন করছে এবং আফ্রিকার দেশসমূহ আজও লুণ্ঠন করে চলেছে, তার ইতিহাস তিক্ততায় পরিপূর্ণ। আজাদি লাভের পর এসব দেশে শত উপায়ে পাশ্চাত্য জাতিসমূহের সুবিধা ভোগ করার যে ব্যবস্থা জারি করেছে, এর একটি দৃষ্টান্ত হচ্ছে দ্রব্যমূল্যের স্থিতিহীনতা। পাশ্চাত্য দেশগুলো প্রাচ্য থেকে যে দ্রব্য খরিদ করে, সেগুলোর মূল্যমানকে স্থিতিশীলতার পৌঁছতে তারা দেয় না। এর ফলে প্রাচ্য দেশগুলোতে কি হয়, দেশগুলোকে বিরাট ক্ষতি স্বীকার করে তাদের উৎপন্ন দ্রব্য বিক্রি করতে হয়। মানুষের যাবতীয় সমস্যা এই মহাময়ী মানুষই সৃষ্টি করে। কোরআনে তো 95 নম্বর সূরা 3 আর 3-এর 4 এবং 5 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি তো মানুষকে কত না সুন্দর করে বানিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 5 নম্বর আয়াতে বলা আছে, পরে তাদেরই কর্মদোষের কারণে তাদের অবনতির নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। আবার যদি আমরা দেখি 30 নম্বর সূরা আর রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে নিদারুণ ফাসাদ দেখা দিয়েছে, জল স্থল এবং হাওয়াই বাহিনীদের কারণে। মানুষের হাত দুটো যা কামাই করে, তারই পরিণামে যেন তাদের কাজকর্মের কিছুটা স্বাদ চাখিয়ে দেওয়া হয়, হয়তো তারা কোরআনের পথে ফেরত আসবে। এই তো মানুষের অবস্থা। গরিব দেশগুলোর অসহায়ত্বের সুযোগ পাশ্চাত্য দেশগুলো অযৌক্তিক সুবিধা আদায়ের ফন্দি যদি না করত, তাহলে এরা কেউ ক্ষতিগ্রস্ত হতো না। যত সরঞ্জাম আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ায় যে পরিমাণ সম্পদ সরঞ্জাম তৈরির কাজে লাগানো হচ্ছে, তা সম্পূর্ণ অসঙ্গত। এর বৃহত্তম অংশ উন্নয়ন কাজে নিয়োজিত হলে দারিদ্র নামক কোনো জিনিস পৃথিবীতে থাকবে না, চিরকালের জন্য মুছে যাবে। জন্ম নিরোধ এর সমাধান নয়, জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সমাধান নয়। জন্ম নিরোধ কি সমস্যার কোনো সমাধান? জন্ম নিরোধের জন্য দেশব্যাপী কোনো আন্দোলন শুরু ইসলামের দৃষ্টিতে কিছুতেই বৈধ হতে পারে না। এই আন্দোলনের ফলে কি হয়? মানসিক, নৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক
যে কাঙ্ক্ষিত এটি সাধিত হয় এবং ধ্বংসাত্মক এবং মানুষের সুস্থ বিবেক বুদ্ধি কখনো কি হয় না, বৃদ্ধি পায় না, এগুলো লোপ পায়। নিছক বস্তুতান্ত্রিক দৃষ্টির বিচার করলেও এর সফলতা অত্যন্ত অনিশ্চিত মনে হবে এবং এটা শেষ পর্যন্ত একটা বিষাদ অপরাধে পরিণত হবে, যা বুঝতে কষ্ট। যদিও দুনিয়া কি চায়, খাদ্য চায়, আর যারা পরিবার পরিকল্পনায় ব্যস্ত তারা জন্ম নিবন্ধন ট্যাবলেট দিচ্ছেন। এটা দুনিয়া চায় না, দুনিয়া খাদ্য চায়। দীর্ঘকাল সম্পর্কে আস্তিকরা কি বলেন, যে আমরা যে বিষয়ে শুধু একটি কথাই জানি, তা হচ্ছে দীর্ঘকাল পর আমরা সকলে মরে যাব। আমরা যারা আস্তিক রয়েছে আমরা এটা বিশ্বাস করি। নাস্তিকরা তো মরে যাবে, তারাও এটা বুঝতেই চায় না। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা চিকিৎসা বিজ্ঞান বা অর্থনীতি বিষয়ক কোনো পরিকল্পনা এটি নয়, যে যখন ইচ্ছা যে কোনো দেশে তা প্রবর্তন করা যেতে পারে। এর সফলতার জন্য বিশেষ ধরনের সাংস্কৃতিক পরিবেশ, বিশেষ ধরনের নৈতিক অনুভূতি এবং বিশেষ ধরনের মানসিকতার অ্যাটিটিউডের প্রয়োজন। জন্ম নিয়ন্ত্রণের প্রচারের ফলে অনেক যুগ পর জন্মহার কমে যাওয়ার আশা করা যাচ্ছে। এই প্রচারে ধীরে ধীরে জনমত গঠন করবে, কিন্তু ঘটনার পরম্পরায় জানা যাবে যে একদিন সন্তান আর জন্ম নিচ্ছে না। ভারত উপমহাদেশের যে গ্রামগুলি, গ্রামাঞ্চলের লেখাপড়া জানা যে লোকদের আমরা দেখতে পাই, তাদের নিকট জন্ম নিয়ন্ত্রণের প্রচার যতটা সহজ, বাস্তব ক্ষেত্রে উক্ত কাজের জন্ম নিরোধ ব্যবস্থা ততটা কঠিন, এটা জানতে হবে। এই ভারত উপমহাদেশের এই দেশগুলির গ্রামাঞ্চলে চিকিৎসা ব্যবস্থা দুর্ভিক্ষ এমনভাবে বিরাজমান যে লক্ষ লক্ষ ঘর এমনও রয়েছে যাতে কোনো পানির নল নেই, গোসলখানাও নেই। ওইসব ঘরে গোপনীয়তা রক্ষা করার মতো কোনো স্থানও নেই। গ্রামগুলো ডিসপেন্সারি এবং চিকিৎসালয় থেকে অনেক দূরে। এখানে যাচ্ছে ঘুরে ঘুরে পরিবার পরিকল্পনার দরজ দিতে। কারা যাচ্ছে? যারা নিজেদেরকে বিশ্ব মোড়ল হিসেবে বলে যাচ্ছে। তো আমাদের সরলভাবে স্বীকার করে নিতে হবে যে দুনিয়ার ঘনবসতিপূর্ণ এলাকার অধিবাসী যারা, এদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদের জ্ঞান অতি সীমাবদ্ধ। এজন্যে ভারতের পর্ণকুটির, চীনের কুঁড়েঘর এবং বার্মার গ্রাম বাড়িতে অস্ত্রোপচার, জন্ম নিরোধের উপকরণ ও ওষুধপত্র এবং এগুলো ব্যবহার রোধকে গ্রহণযোগ্য করে তোলার যে শত শত বছর ব্যয়িত হবার আশঙ্কা রয়েছে, এটা নাস্তিকরা বুঝতেই চায় না। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 26 এবং 27 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্যের সন্ধানীদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। একথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, অবাধ্য। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সমস্ত জন্ম নিরোধের যে সমস্ত উপকরণ এবং যা কিছু এযাবৎ আবিষ্কার করা হয়েছে, তা সব কয়টি খুব ব্যয় সংকুল এবং অপচয়কারী। এটা নাস্তিকরা বুঝতে চাচ্ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোটি কোটি টাকা খরচ করে জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তন ও জন্ম নিরোধ ঔষধপত্রাদি যা ছড়ানো হয়েছে, কিন্তু উভয় স্থানেই এ আন্দোলন ব্যর্থ হয়েছে। অবশেষে জাপানে গর্ভপাত, অ্যাবর্শন, অস্ত্রোপচারের মাধ্যমে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আবার প্রবর্তন করা হয়েছে। যত টাকা ব্যয় করা হচ্ছে জন্ম নিরোধের ব্যাপারে, তাতে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। আপনাকে আমাকে ফেরত আসতে হবে কোরআনের দিকে। আমাদের সাহসের অভাব এবং অযৌক্তিক
ধরনের হীনমন্যতা প্রকৃতির যে সমস্যা, এটি আমাদের দূর করতে হবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা। আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে ওই লোকদেরকে বসাবে যারা তার উপযুক্ত, আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। এইভাবে আল্লাহ যে উপদেশ দিতেন তাদের বড়ই ভালো। নিশ্চয় আল্লাহ সব শুনছেন, তিনি সব কিছুই যে দেখছেন। তো আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে, রবের ইসলামী কিংডমে আল্লাহ রব্বুল আলামিন বলছেন 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াত মতে, আল্লাহ বলছেন যে তোমরা বিবাহ করো। এই আয়াতের অনুবাদ হচ্ছে, যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারবে। তো প্রথম বিবাহ আপনি করছেন, আপনার তো বিবাহ করার আসল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4 নম্বর সূরা আন-নিসা এর 24 এবং 25 আয়াত দুটিতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, শুধু দেহের ক্ষুধা মেটানোই যেন তোমাদের উদ্দেশ্য না হয়। টাকা পয়সা খরচ করে, নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্যই বিবাহ করবে। তো এখন বিবাহ আপনি করলেন ঘর সংসার করার জন্য, আপনার সন্তান হচ্ছে না, তো আপনি আপনার প্রথম স্ত্রীকে রাখেন, তার সাথে ডিসকাস করেন যে তোমার দিয়ে যখন সন্তান হচ্ছে না, তাহলে আমি আর একটা বিবাহ করি এবং তোমাকে ঠিক বড় বউয়ের মতো দেখা হবে। তো সে আপনাকে অনুমতি দিয়ে দিবে। এবার আপনি দ্বিতীয় স্ত্রী বিবাহ করলেন, সেও দেখা গেল সন্তান দেওয়ার জন্য আনফিট, অথবা সে রোগী, অথবা সে বন্ধা, তখন আবার আপনি আরেকটা বিবাহ করতে পারবেন যদি আপনার সামর্থ্য থাকে। তো বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে আসলেই আজল করা, এটা ইসলামের শিক্ষাতে নেই। এছাড়াও যদি আপনারা মনে করেন যে এই ব্যাপারে আরো কিছু আয়াত দেখে নিতে হবে, তাহলে বিবাহের সংক্রান্ত বিবাহের ব্যাপারে আমরা দেখে নিতে পারি 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াত। আবার আমরা দেখে নিতে পারি 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত, আবার 22 থেকে 28 আয়াতগুলি। তো আপনাকে আমাকে রবের দেওয়া যে বিধান, সেই বিধান মেনে চলতে হবে। নাস্তিকদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জালে ফাঁসলে হবে না। আর এটি ফেসে চলেছে আজ। তারাই যারা এই পরিবার পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এরা জানে না যে এই অনুন্নত দেশগুলি, যেসব উন্নত দেশগুলির মোড়লেরা কবজা করে রেখেছে, তাদের কারণে আজ এই অনুন্নত দেশগুলি তারা কি করছে, তাদের দেয়া এই কন্ডমগুলি ব্যবহার করছে। তো পৃথিবীতে আপনাকে আমাকে এই জন্য পাঠানো হয়নি যে আপনি আল্লাহ তাআলার আয়াতের সাথে পাঙ্গা নেবেন। আপনাকে মনে রাখতে হবে, একটি কাপড় কারোর শরীরে ঠিক মতো ফিট না হলে সেই কাপড়টিকে বড় করার পরিবর্তে মানুষের শরীর কেটে ছেটে ছোট করার মতো জন্মনিরোধ ব্যবস্থা অন্যায় ও অস্বাভাবিক। আপনার শরীরে কাপড়টি ছোট, ফিট হচ্ছে না, কাপড়টি বড় করার চিন্তা করুন। তো রবের ইসলামী কিংডমে তো লোক নেই, 850 কোটি লোকের জন্য তো পৃথিবী না, এখানে তো 8.5 কোটির এলাকা। কিন্তু মোড়লেরা আজ কি করছে, ফাসাদ সৃষ্টি করার জন্য যা কিছু করার দরকার করে যাচ্ছে। সত্য কথা হলো, অর্থনৈতিক উন্নয়ন উৎপাদনের পরিমাণ বাড়ানোকেই সমাধান বলা যেতে পারে। জন্ম নিরোধ সমাধান বলা, সমাধান শব্দটির অপমান করা হয়। কিন্তু নাস্তিক সমাজ এটি কি আদৌ জানতে চান?
জন্ম নিরোধ যে বড়ির বা যে ক্যাপসুলের বা যে পিলের বা যে কন্ডোমের প্রচলন আজ ঘটানো হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে গরিব দেশগুলিতে, একটু চিন্তা করে দেখুন ঢাকা শহরের যারা বড়লোক রয়েছেন তারা কি একটিবার চিন্তা করেছেন যে তারা একটি, দুটি, তিনটি সন্তান জন্ম দিচ্ছেন, কিন্তু বস্তিতে যারা রয়েছে তাদের তো 8টা 10টা বাচ্চা রয়েছে। সন্তান জন্মদিন আর এই রবের শত্রু যারা, এই মোড়লদের সিস্টেমগুলি অকার্যকর করে ফেলুন। আর আল্লাহ রব্বুল আলামিন যে গ্রন্থ নাজিল করেছেন এই গ্রন্থের সুশিক্ষায় শিক্ষিত করে সন্তানদেরকে পাঠিয়ে দিন ভিন দেশে, কোনো সমস্যা নেই। রবের ইসলামী কিংডম এখনো খালি পড়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধিবিধান মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর যারা কোরআন বিরোধী পরিকল্পনা করে যাচ্ছে তাদের থেকে আমাদের সকলকে আল্লাহ একটু নাজাত দিন।